কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট, পেজ নাম্বার 290, ফার্স্ট সামেটিভ ইভলিউশনের মডেল সেট 9। এই মডেল সেটটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, এর আগের যে সেটগুলি রয়েছে সেগুলির সমাধান কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখানে প্রথমে সেকশন এতে প্রোজপার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। শুরুতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হাউ ওয়ার গান্ধীজিস অ্যাসেস ব্রট ইন এলাহাবাদ টু বি ইমার্সড ইন দি গ্যাঞ্জেস। তো গান্ধীজির ছাইভস্যগুলোকে এলাহাবাদে কিভাবে নিয়ে আসা হয়েছিল গঙ্গাতে বিসর্জন দেওয়ার জন্য। তো বিশেষ ট্রেনে করে একটা নিয়ে আসা হয়েছিল। তো অ্যান্সারটা লেখা হবে গান্ধীজিস অ্যাসেস ওয়ার ব্রট ইন এলাহাবাদ বাই এ স্পেশাল ট্রেন টু বি, এরপরে এই ইমার্সড ইন দি গ্যাঞ্জেস। তাহলে গান্ধীজির ছাইভস্যগুলোকে একটা বিশেষ ট্রেনে করে এলাহাবাদে নিয়ে আসা হয়েছিল গঙ্গাতে বিসর্জন দেওয়ার জন্য। এরপর রয়েছে হাউ ডিড পিপল অন দ্য ট্রেন রিয়্যাক্ট হোয়েন গান্ধীজিস অ্যাসেস ওয়ার বিং ব্রট টু এলাহাবাদ। গান্ধীজির ছাইভস্যগুলোকে যখন এলাহাবাদে নিয়ে আসা হচ্ছিল তখন মানুষরা যারা হচ্ছে ট্রেনের ওপরে ছিল তাদের রিয়াকশানটা কীরকম ছিল। তো অ্যান্সারটা আমরা লিখবো এইখান থেকে, হোয়েন গান্ধীজিস অ্যাসেস ওয়ার বিং ব্রট টু এলাহাবাদ, এরপরে কমা দিব, এরপরে লিখবো পিপল অন দ্য ট্রেন, এরপরে এখানে লিখব ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। এতটা পর্যন্ত লেখা হবে। যখন এলাহাবাদে নিয়ে আসা হচ্ছিল গান্ধীজির ছাইভস্যগুলোকে, ট্রেনের মধ্যে যারা মানুষেরা ছিল তারা কাঁদেনি, কারণ তারা হচ্ছে অনুভব করতে পেরেছিল গান্ধীজির উপস্থিতিটাকে ফুল এবং গানের মধ্যে। এরপরে রয়েছে এমসিকিউ প্রশ্ন বিয়ের দাগে। শুরুতে রয়েছে এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য ড্যাশ, অ্যান্সারটা হবে গ্যাঞ্জেস। অর্থাৎ গঙ্গা নদীর তীরে একটা বৃহৎ রকম ভিড় সেখানে জড়ো হয়েছিল বা জনতা জড়ো হয়েছিল। এরপরে গান্ধীজিজ অ্যাসেস ওয়ার ব্রট ইন এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ স্পেশাল ট্রেন, একটি বিশেষ ট্রেনে করে নিয়ে আসা হয়েছিল। এরপরে রয়েছে একধারে কজ এবং একধারে এফেক্ট রয়েছে। পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষেরা আর কাঁদেনি। তো এটার অ্যান্সারটা এইখানে আছে, এই যে দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস। তো এখানে এই জায়গায় পিপল কথাটাও লেখা যেতে পারে। এরপরে রয়েছে দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, ম্যাজিক সার্কেলটা অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপরে আমাদের এই এফেক্টে যে আনসারটা হবে সেটা আমরা লিখব। তো ন্যারেটর আনপ্রোটেক্টেড অনুভব করেছিলেন। তাহলে এই যে আই ফেল্ট আছে, আই ফেল্ট আনপ্রোটেক্টেড, তো এই যে আই এটাকে হচ্ছে আমরা দ্য ন্যারেটর করব, দ্য ন্যারেটর ফেল্ট আনপ্রোটেক্টেড। তাহলে এইখানটাতে হবে দ্য ন্যারেটর ফেল্ট আনপ্রোটেক্টেড। এরপরে রয়েছে ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ ইজ অপোজিট ইন মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ এখানে রয়েছে অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ডের অপোজিট ওয়ার্ডটা লিখতে হবে। আর এই যে অ্যাপিয়ার্ডের যে অপোজিট ওয়ার্ড সেটা কিন্তু এই ভ্যানিস্ট কথাটা লেখা হবে। তাহলে এখানে ভ্যানিস্ট কথাটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে ফেবল থেকে। শুরুতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো প্রথমে রয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুইরেল ইন দ্য পোয়েম। তো কবিতাতে স্কুইরেলের যে নামটা সেটা কি, সেটা হচ্ছে এই বান। তাহলে হোয়াটের জায়গায় লিখে দেব বান, এরপরে ইজ দ্য নেম অফ দ্য স্কুইরেল ইন দ্য পোয়েম, এরপরে ফুল স্টপ দেব। এরপর রয়েছে হু হ্যাড এ কোয়ার্ল উইথ দি স্কুইরেল, স্কুইরেলের সঙ্গে কার ঝগড়া হয়েছিল। তাহলে এখানে এই হুয়ের জায়গাতে দ্য মাউন্টেন কথাটা লিখে দেবো, এই যে দ্য মাউন্টেন। তাহলে দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ার্ল উইথ দি স্কুইরেল, এরপরে ফুল স্টপ দিয়ে দেওয়া হবে। এরপরে রয়েছে ট্রু ফলস লিখতে হবে। প্রথমে রয়েছে দ্য অথার হ্যাড এ কোয়ার্ল উইথ দি মাউন্টেন। তো অথারের মাউন্টেনের সঙ্গে হচ্ছে ঝগড়া হয়েছিল, এটা ফলস, হয়েছিল স্কুইরেলের সঙ্গে, তো এটা ফলস হবে। এরপর রয়েছে দ্য স্কুইরেল হ্যাজ এ ডাউট দ্যাট মাউন্টেন ইজ ভেরি বিগ। তো স্কুইরেলের সন্দেহ ছিল যে মাউন্টেন খুব বড়, এটা হচ্ছে স্কুইরেলের সন্দেহ ছিল, এটা হচ্ছে ফলস, তার কোনো সন্দেহ থাকেনি। এই যে লেখা রয়েছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ। এরপর একটি আনসিন রয়েছে। তো চলো আনসিনের মানেরা প্রথমে আমরা দেখে নিই, তারপরে কোশ্চেনের সমাধান করব। অ্যালবার্ট আইনস্টাইন দ্য জিনিয়াস ওয়াজ বর্ন অন 14 March 1879
ইন দ্য জার্মান সিটি অফ উলম। তাহলে বলছে অ্যালবার্ট আইনস্টাইন, যিনি একজন জিনিয়াস ছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন 14ই মার্চ 1879 সালে জার্মানের এই উলম শহরে। অ্যাট দ্য এজ অফ 2.5, অর্থাৎ 2.5 বছর বয়সে আইনস্টাইন স্টিল ওয়াজ নট টকিং। আইনস্টাইন তখনও কথা বলছিলেন না, কথা বলতে পারছিলেন না বলা যেতে পারে। অ্যাজ হি ওয়াজ এ লেট টকার, যেহেতু তিনি দেরি করে কথা বলেছিলেন বা দেরি করছিলেন কথা বলতে, হিজ পেরেন্টস ওয়ার ওরিড, তার বাবা মা চিন্তিত ছিলেন। হিজ মাদার থট হিম টু বি এ ফ্রিক, তার মা তাকে ভেবেছিলেন একজন অস্বাভাবিক বলে ভেবেছিলেন আর কি, বা অ্যাবনর্মাল বলা যেতে পারে, অ্যাবনর্মাল বলে ভেবেছিলেন। অ্যাট লাস্ট অ্যাট দ্য সাফার টেবিল ওয়ান নাইট হি ব্রোক হিজ সাইলেন্স টু সে দ্য স্যুপ ইজ টু হট। তো এক সাপারের টেবিল অর্থাৎ রাতের খাবারের টেবিলে এক রাতে তিনি তার নিস্তব্ধতাটা ভেঙেছিলেন এটা বলে যে স্যুপটা খুব গরম। হিজ পেরেন্টস আস্কড, তার বাবা মা জিজ্ঞাসা করেছিলেন, হোয়াই হি হ্যাড নেভার সেড এ ওয়ার্ড বিফোর, এর আগে সে কেন কথা বলেনি। অ্যালবার্ট রিপ্লাইড, বিকজ আপ টু হাউ এভরিথিং ওয়াজ ইন অর্ডার। অ্যালবার্ট উত্তর দিয়েছিলেন যে এখন পর্যন্ত সমস্ত কিছু কত সুন্দরভাবে বা কত ভালোভাবে সমস্ত কিছু হয়েছিল আর কি, সমস্ত কিছু ভালোভাবেই ছিল। অ্যাজ এ চাইল্ড, একটি শিশু হিসেবে, হি প্লেড, তিনি খেলতেন বাই হিমসেলফ, অর্থাৎ একাই খেলতেন। বিকজ হিজ ফ্রেন্ডস, কারণ তার বন্ধুরা, ফাউন্ড হিম বোরিং, তাকে একঘেয়েমি বা বোরিং বলে মনে করতো বা বিরক্তিকর বলে মনে করতো। হি লাভড মেকানিক্যাল টয়েস, তার যান্ত্রিক যে খেলনাগুলো সেগুলোকে সে ভালোবাসতো আর কি। হোয়েন হি স হিজ নিউবর্ন সিস্টার মাজা, যখন তার জন্মগ্রহণকারী তার যে বোন মাজাকে দেখেছিল, হি সেড, সে বলেছিল ফাইন, ঠিক আছে, বাট হোয়ার আর হার হুইলস, কিন্তু তার চাকা কোথায়। এ হেডমাস্টার ওয়ান্স টোল্ড হিজ ফাদার, একজন প্রধান শিক্ষক তার বাবাকে একবার বলেছিলেন, হোয়াট এভার প্রফেশন হি চুজেস, সে যেই পেশাই বেছে নিক না কেন, হি উইল নেভার মেক সাকসেস অ্যাট এনি টাইম, সে কখনো কোনো কিছুতে সফল হতে পারবে না। হি ওয়েন্ট টু হাই স্কুল ইন মুনচাঁদ, তো তিনি গিয়েছিলেন মুনচাঁদ হাই স্কুলে। স্কোর্ড গুড মার্কস ইন অলমোস্ট এভরি সাবজেক্ট, এবং প্রায় সমস্ত সাবজেক্টেই ভালো নাম্বার পেয়েছিলেন। হি ওয়াজ হাইলি গিফটেড ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, এবং ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে তিনি অত্যন্ত ভালো ছিলেন। ইন 1901 অ্যাট দ্য এজ অফ 22, 1901 সালে তার যখন 22 বছর বয়স, আইনস্টাইন ওয়াজ এ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, অর্থাৎ ইউনিভার্সিটি পাস করে গিয়েছিলেন। বাট হি ওয়াজ আনএমপ্লয়েড, কিন্তু তিনি কোনো চাকরি পাননি, বেকার ছিলেন। হি ফাইনালি সিকিউরড এ জব, অবশেষে তিনি একটি চাকরি পেয়েছিলেন ইন 1902 সালে অ্যাজ এ টেকনিক্যাল এক্সপার্ট, একজন টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে, ইন দ্য পেটেন্ট অফিস অফ বার্নের একটা যে বিখ্যাত অফিস সেখানে। ইন 1913 সালে হি ম্যারেড এ গার্ল নেমড ম্যালিভা, তো ম্যালিভা নামের একটি মেয়েকে তিনি বিয়ে করেন 1903 সালে। হি গট ওয়ার্ল্ড ফেম, তিনি বিশ্ববিখ্যাত হয়েছিলেন। হোয়েন হি পাবলিশ, যখন তিনি প্রকাশ করেছিলেন হিজ জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, হুইচ প্রোভাইডেড এ নিউ ইন্টারপ্রিটেশন অফ গ্রাইভিং, যেটা গ্রাইভিংয়ের একটা নতুন তত্ত্ব দিয়েছিল আর কি। আইনস্টাইন ডায়েড ইন 1955 অ্যাট দ্য এজ অফ 76, তো 76 বছর বয়সে 1955 সালে আইনস্টাইন মারা গিয়েছিলেন। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে এমসিকিউ, আইনস্টাইন সিস্টার্স নেম ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে মাজা। আইনস্টাইন গট ম্যারেড ইন দ্য ইয়ার অফ 1903, 1903 সালে বিয়ে করেছিলেন। আইনস্টাইন ইন হিজ চাইল্ডহুড লাভড, এরপরে ড্যাশ, এখানে হবে মেকানিক্যাল টয়েজ। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়াট ওয়ার আইনস্টাইনস ফার্স্ট ওয়ার্ডস, আইনস্টাইনের যে প্রথম কথা সেগুলো কি। তাহলে আমরা লিখব এই যে আইনস্টাইনস ফার্স্ট ওয়ার্ডস, এরপরে ওয়ার লিখব। তাহলে আইনস্টাইনস ফার্স্ট ওয়ার্ডস ওয়ার, এরপরে দ্য স্যুপ ইজ টু হট, এরপরে
বিকজ আপ টু হাউ এভরিথিং ওয়াজ ইন অর্ডার। এই দুটো যেমন কোটেশানে রয়েছে ঠিক একই রকম কোটেশান মতো পুরো তুলে দিতে হবে, এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ডিড অ্যালবার্টস হেডমাস্টার টেল হিজ ফাদার। তো অ্যালবার্টের হেডমাস্টার তার বাবাকে কি বলেছিলেন? তো অ্যান্সারটা রয়েছে এই যে এখানে এ হেডমাস্টার, তো এ হেডমাস্টার জায়গায় এই এটা না লিখে এখানে অ্যালবার্টস হেডমাস্টার ওয়ান্স টোল্ড হিজ ফাদার হোয়াট এভার প্রফেশন হি চুজেস হি উইল নেভার মেক সাকসেস অ্যাট এনিথিং, যেরকম আছে পুরো লিখে দিতে হবে, অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এরপরে রয়েছে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলা রয়েছে। অ্যাট দ্য এজ অফ 2 আইনস্টাইন ওয়াজ এবল টু টক ফ্রিলি। তো 2 বছর বয়সে আইনস্টাইন হচ্ছে ফ্রিলি কথা বলেছিলেন, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এই লাইনটা হবে অ্যাট দ্য এজ অফ 2.5 আইনস্টাইন স্টিল ওয়াজ নট টকিং, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে আইনস্টাইন ওয়াজ ফেমাস ফর ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স। তো আইনস্টাইন বিখ্যাত হয়েছিলেন অঙ্ক এবং ফিজিক্সের জন্য, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে এই যে হি গট ওয়ার্ল্ড ফেম হোয়েন হি পাবলিশড হিজ জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যা আছে পুরোটা লিখে দেবো এই ড্রাইভিং পর্যন্ত। এরপরে রয়েছে ভোকাবুলারি রয়েছে, এখানে এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে অ্যান অ্যাবনর্মাল পারসন, এটার জন্য রয়েছে এই ফ্রিক কথাটা রয়েছে। এরপর রয়েছে রিলেটেড টু মেশিনস, মেশিনের সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে এই মেকানিক্যাল কথাটা রয়েছে। এরপরে সেকশন বিতে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে চলে আসব। ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে রয়েছে গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, ইট ইজ ইউজড টু মেক অর্নামেন্টস, এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব গোল্ড, এরপরে কমা দিয়ে এ প্রিসিয়াস মেটাল, এ প্রিসিয়াস মেটাল, এরপরে আবার কমা দিব, এরপরে ইজ থেকে যা আছে পুরো লিখে দেব, ইজ ইউজড পুরো টু মেক অর্নামেন্টস পর্যন্ত লিখে দেব। তাহলে অ্যান্সারটা গোল্ড এ প্রিসিয়াস মেটাল, এরপরে ইজ ইউজড টু মেক অর্নামেন্টস। এরপর রয়েছে দ্য বয় রোট দ্য আনসার, দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থাৎ সিম্পল সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ফ্রেজের সাহায্যে যোগ করতে হবে সিম্পল সেন্টেন্সে। তাহলে আমরা করব দ্য বয় রোট দ্য আনসার, এরপরে ইন অ্যান ইনকারেক্ট, CORRECT, ইনকারেক্ট ওয়ে। তাহলে অ্যান্সারটা হলো দ্য বয় রোট দ্য আনসার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে। এরপর রয়েছে রামু হ্যাজ সাম মানি, হি ক্যান বাই বুকস, ইউজ ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে যোগ করতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা করব রামু হ্যাজ সাম মানি, এরপরে হি ক্যান লিখবো না, টু লিখে দেব, টু বাই বুকস। তাহলে অ্যান্সারটা হবে রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস। এরপর রয়েছে ইট ওয়াজ এ ওয়াক, ইট ওয়াজ অ্যাগোনাইজিং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করতে হবে। তাহলে আমরা আনসারটা করব ইট ইজ এ ওয়াক, এরপরে এই ইটটা লিখবো না, এখানে লিখব হুইচ, হুইচ এরপরে ওয়াজ অ্যাগোনাইজিং। তাহলে অ্যান্সারটা হলো ইট ওয়াজ এ ওয়াক হুইচ ওয়াজ অ্যাগোনাইজিং। এরপর রয়েছে হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে আমরা এখানে যে পার্টিসিপেলের যে নিয়মটা রয়েছে সেই নিয়মে যোগ করে দেব। তাহলে এই যে কমপ্লিটেড রয়েছে এটাকে কমপ্লিটিং করব, কমপ্লিটিং হিজ ওয়ার্ক, এরপরে কমা দিব, এরপরে লিখব হি টুক রেস্ট। তাহলে অ্যান্সারটা হলো কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। এরপর রয়েছে রীতা আস্কড গীতা উইল ইউ গো টু স্কুল টুডে, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইয়েস নো কোশ্চেন্স রয়েছে, তো যেরকম রীতা আস্কড গীতা রয়েছে এরকম বসে যাবে। এবং এর পরে লিখব ইফ অর্থাৎ লিঙ্কারটা ইফ যোগ করব। এরপরে এই যে ইউটা হচ্ছে গীতাকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে লিখব সি। এরপরে উইলটা টেন্স চেঞ্জ হবে উড। এরপরে গো টু স্কুল, এরপরে এই যে টুডে রয়েছে এটাকে দ্যাট ডে করব, দ্যাট ডে। তাহলে অ্যান্সারটা হবে রীতা আস্কড গীতা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে। এরপর রয়েছে কাবেরী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল,
এটা হচ্ছে ব্লেমটাকে নাউন ফর্ম হিসেবে ইউজ করতে হবে, অর্থাৎ ব্লেমডের নাউন ফর্ম। তাহলে সাবজেক্ট যেমন আছে লিখে দেবো কাবেরী, এরপরে পুট ব্লেম, পুট ব্লেম BLAME ব্লেম, এরপরে অন হার ফ্রেন্ড, FRIEND, এরপরে ফর দ্য ট্রাবল যেমন আছে লিখে দেবো ফর দ্য ট্রাবল TROUBLE। তাহলে অ্যান্সারটা হলো কাবেরী পুট ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। এরপর রয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এভরিওয়ান নোজ ইট, এটা হচ্ছে নাউন ক্লজ যোগ করতে হবে। তাহলে আমরা এই যে এভরিওয়ান নোজ, এখান থেকে আমরা শুরু করব এভরিওয়ান নোজ, এরপরে ইট লিখবো না, এখানে লিখবো দ্যাট। তাহলে এভরিওয়ান নোজ দ্যাট, এরপরে দ্য সান যা আছে পুরোটা লিখে দেবো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে অ্যান্সারটা হলো এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপরে সেকশন সিতে যে রাইটিং স্কিলটা রয়েছে, এটা রয়েছে একটি এডিটর লেটার এবং এটি রয়েছে অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স ডিউ টু রিকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস। এটা কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা রয়েছে, ডেসক্রিপশন বক্স এবং আই বটনে যে প্লেলিস্টের লিঙ্কগুলো আসছে ওখান থেকে দেখে নিতে পারো তোমরা এডিটর লেটারের যে প্লেলিস্টটি, ওখানে গিয়ে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্ট আর সঙ্গে এই রাইটিং স্কিলটিরও সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।